আপনারা সবাই অবগত আছেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে 54টি চা বাগান আছে। তার মধ্যে বেসরকারি চা বাগানে সিংহভাগ রয়েছে। একসময় এই চা বাগানগুলো এবং তার ম্যানেজিং সিস্টেম এবং তার প্রোডাকশন এই তিনটাই রুগ্ন প্রায় হয়ে যাচ্ছিল। 2018 পর থেকে এই সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পর আজকে চা বাগানগুলো ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়াতে শিখছে। বন্ধুরা, আমরা লক্ষ্য করেছি সবচেয়ে বেশি অবহেলিত যদি কেউ থাকে শ্রমিক সমাজে, ওরা আর কেউ নয়, চা বাগানে কাজ করার যে শ্রমিক ভাইরা রয়েছে ওনারা। তার জন্য ওদের ওভারঅল ডেভেলপমেন্ট, জীবন মান উন্নয়নের জন্য রাজ্য সরকার একটা প্রকল্প নিয়ে এসছে, মুখ্যমন্ত্রী চা শ্রমিক প্রকল্প। তাতে মোটামুটি 85 কোটি টাকা বরাদ্দ করে তাদেরকে, যাদের জায়গা নেই তাদের 3 ঘন্টা জায়গার ব্যবস্থা, সেই জায়গাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের ব্যবস্থা, অন্তোদয় কার্ডের ব্যবস্থা, পড়াশোনা করার জন্য এডুকেশনের যেই প্যারামিটারগুলি প্রয়োজন সেগুলোকে ডেভেলপ করা, রাস্তাঘাট তৈরি করে দেওয়া, ফ্রি জলের ব্যবস্থা করে দেওয়া, হায়ার এডুকেশনে কোলাটেরাল ফ্রি লোন এবং ডিসকাউন্ট লোন দেওয়ার ব্যবস্থা, হেলথ ইন্স্যুরেন্স তৈরি করে দেওয়া ফ্রিতে, এবং যারা বিভিন্ন ভাতা পাওয়ার যোগ্য, সে ওল্ড এজ পেনশন হোক, বিধবা ভাতা হোক, সিঙ্গেল ফিমেল হোক, সিঙ্গেল গার্ল হোক, এই সবগুলো আমরা কার্যান্বয়ন করব। এবং তার সঙ্গে সঙ্গে তাদের আর্থিক উন্নয়নের জন্য যেই পদক্ষেপগুলি ওভারঅল ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমরা একটা স্কিম তৈরি করেছি। তার মধ্যে সেই স্কিমগুলি রয়েছে। আমি আশা করি তাতে যে রেজিস্টার্ড 7,500-এর উপরে চা শ্রমিক পরিবার আছে, এনারা তাদের জীবনমান উন্নয়নের যে রাস্তায় প্রথমবার খুঁজে পাবে। আর সঙ্গে সঙ্গে আরেকটা বড় তো সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে, সেটা হচ্ছে যে ডিফাঙ্ক বাগানগুলো রয়েছে, কমলপুর হোক অন্যান্য জায়গাতে বড় বড় বাগান রয়েছে, যে মালিক চলে গেছে, তো 10 বছর যাবৎ আসছে না, 20 বছর যাবৎ আসছে না, তো সেগুলো চালানোর অধিকার শ্রমিকদের কাছে নেই। তো সেগুলোকেও আমরা কোঅপারেটিভ করে তাদের দ্বারা চালনা করার জন্য ম্যানেজিং কমিটি বানিয়ে, এবং সেগুলো চালনার ক্ষেত্রে যাতে ব্যাংক থেকে ওই কোঅপারেটিভ সোসাইটি লোন পেতে পারে তার ব্যবস্থাই সরকার করছে। তাতে বড় মাত্রায় চা বাগানিরা লাভবান হবে সারা ত্রিপুরা রাজ্যে।